ডাক দিয়ে বলে, হে আমার উম্মতের দল, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। হে আমার উম্মতের দল, তওবাকারীরা এমন যেমন তারা জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহর এক বান্দা খ্রিস্টান, সব সময় মূর্তি সামনে নিয়া আল্লাহর বান্দা 40 বছর ধরে কান্নাকাটি করতেছে আর ডাকতেছে সনম সনম বলে, চিল্লাইতেছে সনম সনম বলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা তুই সনম সনম বলে কান্না করতে থাকবি, কোনো লাভ হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ पानी चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला कोटि टाकार मालिक देखो অভাব হই না দূর গরিবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খাই না মাটি
পোকামাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভু ওয়াদা। বড়র বড়াই তাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে 10 ভাইয়ের 10 সন্তানকে একই জায়গায় নিরিবিলি বসার মতো এবং কিছু নসিহত কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে বুদল দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন। এখানে অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দিনেরা আসবেন, ওনাদের জবান থেকে মূল্যবান নসিহত শুনবেন। এই সংক্ষিপ্ত সময়ে আমি যতটুকু পারি আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দু একটা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে মহান আল্লাহ তাআলা উদ্দেশ্য হাসিল করার জন্য। আমাদের উদ্দেশ্য না, আল্লাহ তাআলার উদ্দেশ্য হাসিল করার জন্য। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ তাআলার উদ্দেশ্য হাসিল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা জানে আমরা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করব, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এটা আল্লাহ তাআলার বড় রহমত, বড় দয়া। আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, হিন্দু বৌদ্ধ এদের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন বিদায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইয়াছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ওনার উদ্দেশ্য হাসিল করার জন্য পাঠিয়েছে, সেই সাথে আমাদেরও এখানে একটি উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি মুমিনদেরকে পাঠাইছি। মুমিনরা দুনিয়ার জমিনে গিয়ে যে ইবাদত করবে, মুমিনের জান মাল যে ইবাদত, জান মালের বিনিময়ে যে ইবাদত করবে, মুমিনের জান মাল আমি আল্লাহ তাআলা নিয়ে নিব। বিনিময়ে আমি আল্লাহ তার জান মালের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
আমি দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইছি। ও মানুষ, আমি জানি তোমরা দুনিয়ার জমিনে গিয়ে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ করবা। এরপরও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন পাঠাইছি? আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে জান্নাত হাসিল করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। বান্দা, তুমি কতটুকু জান্নাত হাসিল করতে পেরেছো এবং তুমি চেষ্টা করতেছো, এটাও আমার আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা, কোনো বান্দা যতই আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাকে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ডাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাড়া দিয়ে থাকি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা যদি গুনাহ করতে করতে জীবনটাকে বান্দা শেষ করে ফেলেছে, গুনাহ করতে করতে নফসটাকে বান্দা পাথর বানায় ফেলেছে, এরপর আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকতে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আমরা দুনিয়াতে কি করতেছি আজকে চিন্তা করা দরকার। ও মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা, তুমি কতটুকু নেক আমল করতেছো আমি আল্লাহর খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাইতেছে। তুমি কতটুকু গুনাহ করতেছো আমি আল্লাহর খাতার মধ্যে লিপিবদ্ধ আছে। দুই সাইডে আমার আল্লাহ তাআলা দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিন আমার আল্লাহ তাআলা ফিট করে রেখেছে। বান্দা যখন গুনাহ করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটু সময় দিয়ে লেখার জন্য, দেখ আমার বান্দা তওবা করে কিনা। যদি বান্দা তওবা করে, আল্লাহ তার সেই গুনাহটা মাফ করে দে। দুনিয়ার জমিনে আমরা অশান্তিতে ভুগবো, বিভিন্ন হয়রানিতে ভুগবো, এরপরেও যদি আমরা আল্লাহ তাআলাকে না ভুলি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা দান করবেন। আর যদি একটু কষ্টের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যাই, তাহলে আপনার আমার কপালে আরো কষ্ট বাড়তে থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায় আমি আল্লাহ তাকে মাফ করে দিব। হে নবীর উম্মতের দল, বান্দা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন। মায়ার নবী ডাক দিয়ে বলে, হে আমার উম্মতের দল, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। হে আমার উম্মতের দল, তওবাকারীরা এমন যেমন তারা জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহর এক বান্দা খ্রিস্টান, সব সময় মূর্তি সামনে নিয়া আল্লাহর বান্দা 40 বছর ধরে কান্নাকাটি করতেছে আর ডাকতেছে সনম সনম বলে চিল্লাইতেছে, সনম সনম বলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা, তুই সনম সনম বলে কান্না করতে থাকবি, কোনো লাভ হবে না। সনম সনম বলে চিল্লাইতেছে, সনম সনম বলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা, তুই সনম সনম বলে কান্না করতে থাকবি, কোনো লাভ হবে না। মূর্তিকে সামনে বসাইয়া সনম সনম বলে ওই বান্দা কান্না করে। 40 বছর পরে বান্দার জবান থেকে ফুল বের হয়ে গেল আল্লাহুস সামাদ। আমার আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো সামাদ। বান্দা সনম ডাকতে ডাকতে আমার আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ফুলে ডাক দিয়ে ফেলেছে সামাদ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, রে বান্দা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোর জন্য হাজির। লাব্বাইক ইয়া আবিদি, আমি আল্লাহ তাআলা তোর জন্য প্রস্তুত রয়েছি সব সময়। আমি ওই মূর্তি পূজক ডাক দিয়ে বলতেছে, সনম সনম বলে 40 বছর ধরে কান্না করলাম, কোনদিন জবাব আসে নাই। হঠাৎ করে বলে সনম 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 বলে চিল্লাইতেছে, হঠাৎ করে বলে সমাজ শব্দ বের হয়ে গেল। এরপরে কে গো তুমি জবাব দিলা? পাশ থেকে একজন ডাক দিয়ে বলে, রে বান্দা, ওই সনম তোরে বানাই নাই, ওই সমাদ হলো আল্লাহুস সামাদ, আমার আল্লাহ তোকে বানাই
বানাইছে। তুই তোকে যে বানাইছে তার একটা গুণবাচক নাম হলো সমাদ। তুই সমাদ ডাকার কারণে আমার আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কতটুকু রহমান, দয়ালু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। কোন বান্দা যখন গুনাহ করতে করতে এমন ভাবে গুনাহ করে ফেলেছে, সেই বান্দা যদি একবার ভুলে সে যদি তওবা করার নিয়তে সে যদি ইস্তেগফার করে, বান্দা গুনাহ করতে করতে যে গুনাহটা করেছে সেই গুনাহটাকে দিলে দিলে স্মরণ করিয়া সে যদি পড়তে পারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ তার গুনাহটাকে মাফ করে দিবে। আমার আল্লাহ তাআলা বড় রহমান, আমার আল্লাহ হলো রহিম। বাকি দুনিয়ার সবাই হলো স্বার্থপর, একমাত্র রহমান হলো আমার আল্লাহ। বাকি দুনিয়ার সবাই হলো স্বার্থপর। কয়েকদিনের আগের ঘটনা রে বাবা, তাকাইয়া দেখলাম সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয়ে আছে। সন্তান তার মাকে হত্যা করে, তার মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। নবীর উম্মতের দল গতকাল রাতের ঘটনাও আবার দেখলাম সোশ্যাল মিডিয়াতে। তাকাইয়া দেখলাম ওই ঢাকা থেকে রওনা হয়ে নোয়াখালীর পথে রওনা দিচ্ছে। এমন সময় গাড়ি অ্যাক্সিডেন্টে 10 জন ডাইরেক্টলি মারা গিয়েছে। এ নবীর উম্মতের দল, আপনার আমার জন্য একমাত্র আমার আল্লাহ, আর দুনিয়ার মধ্যে আপনার আমার জন্য সাথী আর কেউ নাই। আপনি আমি যত কিছু করি না কেন আল্লাহ তাআলাকে যদি না ভুলি, আমার আল্লাহ আপনাকে আমাকে স্মরণ রাখবে। এই জন্য বান্দা ও বদলের মুসলমান, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই। যতদিন বাঁচবেন, যতদিন দুনিয়ার জমিনে থাকবেন, একমাত্র আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকাম মেনে চলবেন। এছাড়া দুনিয়ার জমিনে কোনো কিছু আপনার আপন নাই। আপন একমাত্র আমার আপনার জন্য একমাত্র আল্লাহ। আপনি যতই বিপদে পড়েন, যতই টেনশন পেরেশানিতে পড়েন, দুনিয়ার কেউ আপনার টেনশন পেরেশানি দূর করে দিতে পারবে না। আমার আল্লাহ যদি দুনিয়ার জমিন আপনার আমার টেনশন না দূর করতে পারে, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তো বলে দিয়েছি তোর জীবনে যত কষ্ট থাকবে, আমি আল্লাহ তাআলা বললাম ফাইন্না মাআল উসরি ইসরা, আমি আল্লাহ তাআলা বললাম তোর জীবনে যত বড় কষ্ট থাকুক না কেন, কষ্টের পরেই রয়েছে তোর জন্য স্বস্তি। এই নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদেরকে পাঠাইছে ইবাদতের জন্য। ও মুসলমান, গুনার কাজ না করি আমার আল্লাহর ডাকে সাড়া দেন। সাড়া দিয়ে আমার আল্লাহকে বলেন, হে আমার রব, যতদিন বেঁচে থাকবো আয় আল্লাহ আপনার ইবাদত করে বেঁচে থাকবো, আর গুনার কাছে যাব না। ও নবীর উম্মতের দল, যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ইবাদত করবেন, নবীর হুকুম আহকাম মেনে চলবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা যদি আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর কাছে কোনো গুনাহ করিয়া যদি মাপ চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।
আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আপনি আমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো একমাত্র রবের ইবাদত করব। বাকি দুনিয়ার মানুষ আপনাকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, যদি আল্লাহর আপন হয়ে যান আল্লাহ তাআলা আপনাকে সব কিছু থেকে আল্লাহ তাআলা মাফ করে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য বান্দা যতদিন বেঁচে থাকবেন রবের ইবাদত করবেন। আর দুনিয়ার মানুষ যা চেয়ে তাই বলুক, এটার মধ্যে কান দেওয়া যাবে না।